This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আজ ২রা জুলাই, আর এই ২রা জুলাই ২০২৬ মমতা বন্দ্যোপাধ্যায় কি হারাতে চলেছেন তার হাতে তৈরি তৃণমূল কংগ্রেস দল এবং তার হাতে আঁকা তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীক? প্রশ্ন উঠে গিয়েছে, সম্ভাবনা তৈরি হয়েছে। তার কারণ ইতিমধ্যেই সকলেই জানেন, চর্বিত চর্বণ তৃণমূল কংগ্রেস এখন ২ থেকে ৩টি ভাগে বিভক্ত। মূল তৃণমূল কংগ্রেস বা আসল তৃণমূল কংগ্রেস বা মমতাপন্থী তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল কংগ্রেস, হাতে গোনা কয়েকজন সাংসদ এবং বিধায়ক, আর গোটা বাংলার সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, যাকে এই মুহূর্তে কালীঘাট তৃণমূল তকমা দেওয়া হচ্ছে। পাশাপাশি ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস, যার মধ্যে রয়েছে ৬৫ জনের কাছাকাছি বিধায়ক, আর নতুন আর একটা তৃণমূল কংগ্রেস, যারা যদিও এই মুহূর্তে টেকনিক্যালি আর তৃণমূল কংগ্রেস নেই, তার কারণ তারা তৃণমূল কংগ্রেস ভেঙে বেরিয়ে এনসিপিআই দলের সঙ্গে যোগ হয়ে গেছে। অর্থাৎ সুদীপ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদারদের নেতৃত্বে ২০ জনের যে সংসদীয় দল, সাংসদরা, তারা এনসিপিআই তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেস যে ৩টি ভাগে বিভক্ত, তাদের মধ্যে কারা তৃণমূল কংগ্রেসের প্রতীক এবং নাম এইগুলো পাবে, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যখন এটা নিয়েই বাংলার রাজনীতি বেশ চর্চিত, তখনই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরো ১০ জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস বিধায়ক বা ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস বিধায়ক, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তৃণমূল কংগ্রেসের প্রতীককে সামনে রেখে এই ২০২৬ বিধানসভা ভোটে জয়লাভ করেছিলেন, তারাই গতকাল অর্থাৎ ১লা জুলাই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিনে উড়ে গেলেন দিল্লিতে। কারণ নির্বাচন কমিশনের অফিসার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক। বলাই বাহুল্য, তারা যে এই জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করবেন, তার মূল বিষয়বস্তু হতে চলেছে তৃণমূল কংগ্রেস দল, অর্থাৎ দলের নাম এবং প্রতীক কাদের হাতে থাকবে। এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বেশ গুছিয়ে নিয়েছেন, তার কারণ তাদের কাছে ৬৫ জনের কাছাকাছি বিধায়ক রয়েছে। সাংসদ যারা ছিলেন তারা যদিও তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই দলের সঙ্গে মার্জ হয়ে গিয়েছেন, সুতরাং তারা হঠাৎ করে এসে তৃণমূল কংগ্রেসের প্রতীক বা নাম দাবি করতে পারবেন না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা দাবি করছেন গোটা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় যে সমস্ত দলের পদাধিকারীরা ছিলেন, তাদের মধ্যে ৯০ থেকে ৯৫% নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছেন। সুতরাং তারা এই সমস্ত পদাধিকারীদের এবং প্রাক্তন কাউন্সিলর বা বর্তমানে যারা কাউন্সিলর এবং চেয়ারম্যান পদে রয়েছেন তাদের, আর বর্তমানে যারা বিধায়ক রয়েছেন সেই সমস্ত বিধায়কদের সমর্থন নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে জ্ঞানেশ কুমারের কাছে দাবি জানাবেন বা জানাতে চলেছেন বা জানাতে পারেন যে তৃণমূল কংগ্রেস, আসল তৃণমূল কংগ্রেস তারাই, তাই প্রতীক এবং নাম তাদেরকেই দেওয়া হোক। একবার চট করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন দিল্লি যাওয়ার আগে শোনা দরকার, খুব গুরুত্বপূর্ণ। তারপরে আসছি পরবর্তী বিভিন্ন বিষয়ে। আমাদের কালকে নির্বাচন সদনে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, সেই জন্য ওরা 10 জন একটা ডেলিগেশন অ্যালাউ করেছেন। তো আমরা 10 জন সেই কারণে আজকে দিল্লি যাচ্ছি। কালকে বেলা 12টায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটা মিটিং রয়েছে, সেই কারণেই আমরা আজকে দিল্লি যাচ্ছি। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের 22 তারিখ স্পেশাল সেশনের পর আমরা নির্বাচন কমিশনকে লিখিত আকারে সবটা জানিয়েছিলাম, অল কমিউনিকেশন হয়েছিল এবং আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট সিক করেছিলাম। তো সেই অ্যাপয়েন্টমেন্টটা কালকে গ্রান্টেড হয়েছে, সেজন্য আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এবার আমাদের যে 10 সদস্যের ডেলিগেশনকে ওরা অ্যালাউ করেছেন, কাল যখন আমরা ফুল বেঞ্চের সঙ্গে বসবো তখন আমাদের যা বক্তব্য আছে সেটা মিডিয়াকে স্বাভাবিকভাবে বলার কথা নয়, সেটা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকেই হচ্ছে আমরা সেটা জানাবো। আমাদের যারা লিডারশিপ, কালেকটিভ লিডারশিপ, সেই কালেকটিভ লিডারশিপের 10 জন হচ্ছে, যেহেতু ডেলিগেশনও 10, তাই 10 জন হচ্ছে যাচ্ছেন। শুনলাম সেই বক্তব্য। এবার ঘটনা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাচ্ছেন বা এই মুহূর্তে তিনি পৌঁছে গেছেন, আর কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশনের অফিসে পৌঁছে যাবেন। হয়তো সেখানেই আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের প্রতীক এবং নাম তারা দাবি করবেন। আর বলাই বাহুল্য, জ্ঞানেশ কুমারের সঙ্গে অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় সহ মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী যে সমস্ত সাংসদ, বিধায়ক বা নেতা নেত্রীরা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে জ্ঞানেশ কুমারের অতীতে যে বাকযুদ্ধ হয়েছিল, জ্ঞানেশ কুমারের সঙ্গে তাদের সম্পর্ক খুব একটা ভালো না। আর বলাই বাহুল্য, জ্ঞানেশ কুমার এই মুহূর্তে কার অঙ্গুলি হেলনে চলছেন
তা বুঝতে অসুবিধা হয় না। সুতরাং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তৃণমূল কংগ্রেসের প্রতীক এবং নাম চাইলে জ্ঞানেশ কুমাররা নিশ্চয়ই চেষ্টা করবেন যাতে সেই দাবিকে পূর্ণতা দেওয়া যায়। কিন্তু কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে প্রতীক চলে কি যাবে, নাম কি চলে যাবে? নিজে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে ভেঙে বেরিয়ে এসে 1998 সালের 1 জানুয়ারি যেই দল তৈরি করেছিলেন, যেই প্রতীক নিজে হাতে এঁকেছিলেন, নিজের হাতে তৈরি দল, নিজের হাতে তৈরি প্রতীক কি হারিয়ে যাবে? প্রশ্ন উঠছে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই মুহূর্তে লড়াই করে যাচ্ছে কারা? লড়াই করে যাচ্ছে কুণাল ঘোষ থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্ররা। যদিও কুণাল ঘোষ, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা যখন তৃণমূলের ভালো সময় ছিল তখন প্রায় কোণঠাসা হয়ে গিয়েছিল অভিষেক লবির দাপটে। আর সেই অভিষেক লবি এখন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও পিঠে ছুরি মেরে বিদ্রোহী হয়েছেন। সেই মহুয়া মৈত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বারংবার এই ডিম ছোড়া সংস্কৃতির বিরুদ্ধে মুখ খুলেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আদালতে গেছেন, মামলা করেছেন এবং সেখান থেকে বেরিয়ে এসে তিনি জানিয়েছেন যে আদালত জানতে চেয়েছে সরকারের কাছে কতগুলো এরকম ডিম ছোড়ার ঘটনা ঘটেছে, পাশাপাশি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যেন একটাও এরকম ঘটনা না ঘটে, কড়া পদক্ষেপ নিতে বলা হয়েছে। আমরা দেখতে পেয়েছি একাধিক জায়গায় পুলিশ অফিসাররা রাস্তায় দাঁড়িয়ে বলেছেন ডিম ছোড়ার মতো ঘটনা ঘটলে কিন্তু অ্যারেস্ট করা হবে, কিন্তু তারপরেও ডিম ছোড়া অব্যাহত। সেই ডিম ছোড়ার ঘটনা এবার ঘটলো মহুয়া মৈত্রের সঙ্গে, কিন্তু মহুয়া মৈত্র দেখা গেল বাঘিনীর মতো হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে সেই ডিম ছোড়ার জন্য উদ্যত জনগণের সামনে দাঁড়িয়ে, বলা ভালো বিজেপির সমর্থক সদস্যদের সামনে দাঁড়িয়ে লড়াই করে গেলেন। একবার সেই দৃশ্য, সেই ঘটনা একবার দেখি। ফ্ল্যাগ থাকবে, যতদিন আছি ফ্ল্যাগ থাকবে, যতদিন আছি ফ্ল্যাগ থাকবে। দেখে নাও তৃণমূল কংগ্রেস কর্মীরা, দেখে নাও। হ্যাঁ, দেখুন how I've been hit through the window and just see the সবাই কিরকম ভাবে এরা ফেলছে, পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে। জাস্ট দেখুন এদের, দেখুন পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই, পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে। হ্যালো, পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে, পুলিশ জাস্ট সি, পুলিশ ইজ জাস্ট ওয়াচিং। তলার ওপরে কিভাবে ওরা পেয়েছে, সিআরপিএফ এর সামনে, সেন্ট্রাল পুলিশের সামনে। দেখুন আপনারা, সিদ্ধিনাথ গুপ্তা জি, ডিজি সাহেব, প্লিজ নোট, please note what is going on. Just see, ঠিক আছে, লাগুক না, প্রথমে বন্ধ করো না। I want to show. দাঁড়াও, আতা লেগেছে। I want all of India to see this. I want all of India to see this. I want all of India to see this. How the CRPF paid for by the Home Ministry. Just see the noise. See the noise. Egg, aubergine, 3 তলার ওপরে প্রজেক্টাইল ওয়েপন করে ফেলা হচ্ছে। Just see, these are BJP. CRPF is not even able to take them away. They can hear the noise. দেখলাম সেই দৃশ্য এবং ঘটনা, কিন্তু ওই যে বললাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যদি তৃণমূল কংগ্রেসের প্রতীক অর্থাৎ জোড়া ফুলের লোগো এবং নাম চলে যায়, সেক্ষেত্রে কি হবে? তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীরা বারংবার বলছে দল বুঝি না, প্রতীক বুঝি না, আমাদের কাছে তৃণমূল কংগ্রেস মানে মমতা, মমতা মানে তৃণমূল কংগ্রেস, আমাদের কাছে দল মমতা, সিম্বল মমতা, মমতাই দল, মমতাই সিম্বল। এই নীতিতে তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীরা বিশ্বাস করে। সাংসদরা, বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেও নিচুতলার কর্মীরা এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনুগত, তাদের ভরসা অটুট মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। আর ঠিক 21শে জুলাইকে সামনে রেখে দক্ষিণ কলকাতার বুকে তৃণমূল কংগ্রেসের যে মিটিং, সেই মিটিং এ দেখা গেল এই ধ্বনিরই প্রতিধ্বনি বারে বারে শোনা গেল, জোরে জোরে শোনা গেল। একবার সেই দৃশ্য, সেই ঘটনা দেখবো, যেখানে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা, কুণাল ঘোষরা বলছেন দল টল বুঝি না, মমতাই মুখ, আমরা শুধু মমতাকেই চাই, মমতা থাকলেই সব হবে। একবার দেখুন। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস হারিয়ে গেছে। হ্যাঁ, গদি মিডিয়া, তৃণমূল কংগ্রেস সত্যি হারিয়ে গেছে। মিডিয়া, তৃণমূল কংগ্রেস সত্যি হারিয়ে গেছে, একটাও লোক নাই তৃণমূল কংগ্রেসের, বুঝেছো?
পচা মালগুলোই আছে। বলছে দলের সিম্বল নিয়ে নেবে, দল নিয়ে নেবে, নিয়ে নিক, একটা সিম্বল নিয়ে লড়বো, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। আরে ঘাসের উপর জোড়া ফুল মমতা ব্যানার্জি চিনিয়েছেন, মানুষ কাকে চেনেন? মমতা ব্যানার্জি। ঘাসের উপর জোড়া ফুল বাংলাকে কে চিনিয়েছে? মমতা ব্যানার্জি। আজকে যারা মমতা ব্যানার্জি স্ট্রাগলের উপর দাঁড়িয়ে, আমি বিধানসভায় যাওয়ার সুযোগ পেলাম, আর একজন সংসদে যাওয়ার সুযোগ পেল, কেউ কাউন্সিলর হওয়ার সুযোগ পেল, কেউ পঞ্চায়েতের সুযোগ পেল। আজকে যদি আমরা বলি দিদির হাত থেকে ছোড়া ফুল কেড়ে নিচ্ছি, জেনে রেখে দিন এরা সম্পত্তির জন্য নিজের মায়ের পিঠে ছুরি মারত। সিপিএম এর মাল, লাখ খাওয়া মাল, সিপিএম এর লাখ খাওয়া মাল, নির্লজ্জ বেহায়া। কিন্তু আমাদেরও কিছু ভুলভ্রান্তি ছিল, মানুষ কিন্তু বিরক্ত ছিল। দেখলেন, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ বাদবাকি যে সমস্ত বিদ্রোহী বিধায়করা রয়েছেন তারা, বা বিদ্রোহী সাংসদরা, বা বিভিন্ন বিরোধী দল এই মুহূর্তে যারা রয়েছে, কংগ্রেস থেকে শুরু করে সিপিএম থেকে শুরু করে বিজেপি, যারা চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাক, ভেঙে যাক, রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাক, তাদের শত চাওয়া সত্ত্বেও নিচু তলার তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ। তাদের মনে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আশা, ভরসা, বিশ্বাস অটুট। তারাই বলছে আমাদের কাছে দলের নাম, দলের সিম্বল কিচ্ছু গুরুত্বপূর্ণ না, আমাদের কাছে একজনই গুরুত্বপূর্ণ, সে মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক বন্ধুরা, কি মনে করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যদি দলের নাম, দলের প্রতীক ছিনিয়েও নেয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দলের কর্মীদের কি আদৌ ছিনিয়ে নিতে পারবেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।